বন্ধুরা চলুন আজ আপনাদেরকে ফুচকা বানিয়ে দেখাই। ফুচকাগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু দোকানের ফুচকা। ভাজার পর দেখুন ফুচকাগুলো ভাজার সময় কোনোটা ছোট কোনোটা বড়, যেটা যেমন সাইজে হচ্ছে আপনারা সেরকম সাইজে বানাবেন। আমারটা ছোট বড় মিলিয়ে ফুচকাগুলো তৈরি হচ্ছে। এরপর ফুচকাগুলো সব তুলে নিচ্ছি। দেখুন আমার ফুচকা ভাজা তৈরি হয়ে গেছে। এরপর আলু ম্যাশ করা আছে। আলু ম্যাশের সাথে ছোলা সিদ্ধ, নুন, বিট নুন, লঙ্কা, ভাজা লঙ্কার গুঁড়ো, কিন্তু এটা ভাজা মশলার গুঁড়ো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটা মেখে নেব। এরপর সবুজ চাটনিটা করে নিচ্ছি। এখানে ধনেপাতা পেস্ট, ধনেপাতার সাথে আমি তেঁতুল, নুন, চিনি, লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এরপর এর মধ্যে সামান্য নুন, চিনি, ভাজা মশলার গুঁড়ো আর জল দিয়ে আমি সবুজ জলটা তৈরি করে নিয়েছি। আর এটার মধ্যে তেঁতুলের পেস্ট, নুন, চিনি, ভাজা মশলার গুঁড়ো, জল দিয়ে আমি তেঁতুলের জলটা তৈরি করে নেব। দেখুন ফুচকার জন্য দু রকমের জল তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে দেখাবো বাহুবলী ফুচকা কীভাবে তৈরি করি। আমি দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, চিনি, ভাজা মশলার গুঁড়ো দিয়ে দইটা তৈরি করে নিয়েছি। এরপর আপনাদের দেখাচ্ছি কীরকম করে তৈরি করব। ফুচকাটা ভালো করে আমি ভেঙে নিয়েছি। একটা গ্লাসের মধ্যে ফুচকাটা রেখে দেব। এরপর তেঁতুলের যে জলটা বানিয়েছিলাম আর সবুজ যে চাটনিটা বানিয়েছিলাম সেটাও দিলাম। এরপর আলুটা একটু পর্বতের মতন করে নেব। দেখুন এভাবে পর্বতের মতন করে নিয়ে মধ্যেখানে রেখে দেব। দেখুন এভাবে আপনারা রেখে নেবেন। এরপর উপর থেকে আমি দই, তেঁতুলের মিষ্টি চাটনি, ভাজা মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিট নুন, সামান্য ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। এরপর আপনাদেরকে আরেক ধরনের ফুচকা করে দেখাবো, দই ফুচকা কীভাবে আমি তৈরি করি। এই দেখুন ফুচকাগুলো একটা করে নিয়ে আমি মধ্যেখানে টুকরো করে নিয়েছি। এরপর প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে নেব। তারপর যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেবো, ছোলা সেদ্ধ, পেঁয়াজ কুচি, চাটনি, সবুজ চাটনি যেটা বানিয়েছিলাম সেইটা, এরপর দই, মিষ্টি খেজুরের চাটনি, বিট নুন, ভাজা লঙ্কার গুঁড়ো, উপর থেকে আরেকটু দই আর চাটনিটা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করে নেব। এই ফুচকা দুটো রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।